সনাতন দর্শনের পৌরাণিক আখ্যানগুলি কেবল প্রাচীন উপাখ্যান নয়, বরং একটু তলিয়ে দেখলে বোঝা যায় এর পরতে পরতে লুকিয়ে আছে মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের এক নিখুঁত বিজ্ঞান। হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা মহাবিশ্বের যে অনন্ত শক্তিস্রোতকে উপলব্ধি করেছিলেন তাকেই তাঁরা রূপক এবং প্রতীকের মাধ্যমে মহাদেব হিসেবে বর্ণনা করেছেন। আজ আধুনিক বিজ্ঞান, যাকে কোয়ান্টাম ফিজিক্স বা আণবিক বিজ্ঞান বলছে, প্রাচীন সনাতন দর্শনে তার এক বিস্ময়কর এবং প্রতীকী উপস্থিতি আমরা দেখতে পাই মহাদেবের কপালে আঁকা ত্রিপুণ্ড্র এবং তাঁর তৃতীয় নয়নের বর্ণনায়। মহাদেবের কপালে শোভা পায় ভস্ম বা বিভূতি দিয়ে আঁকা তিনটি অনুভূমিক রেখা, যাকে আমরা ত্রিপুণ্ড্র বলি। সনাতন দর্শনের এই প্রতীকটিকে যদি আধুনিক বিজ্ঞানের চশমা দিয়ে দেখা হয়, তবে এক অভাবনীয় মিল খুঁজে পাওয়া যায়। মহাবিশ্বের প্রতিটি বস্তু তৈরি হয়েছে অণু বা অ্যাটম দিয়ে, আর একটি অণুর মূল ভিত্তি হল পদার্থের তিনটি আদিকণা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ত্রিপুণ্ড্রের এই তিনটি রেখাকে অনায়াসেই এই তিনটি মূল কণার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা যায়। কিন্তু এর চেয়েও বিস্ময়কর হল ত্রিপুণ্ড্রের ঠিক মাঝখানে থাকা গোলাকার বিন্দু বা তিলকটি। অণুর গঠনের দিকে তাকালে আমরা দেখি তার একেবারে কেন্দ্রে রয়েছে একটি নিরেট এবং অনন্ত শক্তির আধার, যাকে বলা হয় নিউক্লিয়াস। ত্রিপুণ্ড্রের মাঝের বিন্দুটি যেন আক্ষরিক অর্থেই পরমাণুর সেই হৃৎপিণ্ড বা নিউক্লিয়াসের প্রতিনিধিত্ব করে। আর মহাদেবের কপালের ঠিক এই কেন্দ্রবিন্দুতেই অবস্থান করছে তাঁর রহস্যময় তৃতীয় নয়ন। পুরাণ মতে মহাদেব হলেন সমগ্র মহাবিশ্বের শক্তির পরম আধার। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে এক অফুরন্ত শক্তির উৎস দ্বারা। মহাদেব যখন ধ্যানে মগ্ন, শান্ত এবং সমাহিত থাকেন, তখন তাঁর তৃতীয় নয়ন বন্ধ থাকে। বিজ্ঞানের ভাষায় এটি হল একটি অণুর স্থিতিশীল অবস্থা। একটি বন্ধ নিউক্লিয়াসের ভেতরে বিপুল পরিমাণ শক্তি সুপ্ত অবস্থায় থাকে, যাকে বিজ্ঞানের ভাষায় পোটেনশিয়াল এনার্জি বলে। কিন্তু তা বাইরে থেকে বোঝা যায় না। মহাদেবের এই শান্ত রূপ আসলে সেই অসীম শক্তিরই এক স্থিতিশীল অবস্থা, যেখানে সৃষ্টির সমস্ত উপাদান নিখুঁত ভারসাম্যে বিরাজ করছে। আসল রহস্য এবং বিজ্ঞানের চরম উৎকর্ষ পুরাণের সেই বর্ণনায় বলা হয়েছে, যখন মহাদেব কোনো কারণে রুষ্ট হন, তখন তাঁর বন্ধ তৃতীয় নয়ন উন্মিলিত হয়, আর সাথে সাথে নেমে আসে ভয়ানক প্রলয়। চোখের পলকে ছাই হয়ে যায় সৃষ্টির সবকিছু। এই পৌরাণিক আখ্যানটিকে যদি আণবিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়, তবে এটি সরাসরি নিউক্লিয়ার ফিশনের দিকেই নির্দেশ করে। যখন একটি পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয় বা উন্মুক্ত করা হয়, তখন তার ভেতরের সুপ্ত শক্তি এক অকল্পনীয় মাত্রায় বেরিয়ে আসে। নিউক্লিয়াস ভেঙে যাওয়ার এই প্রক্রিয়াটি কোনো সাধারণ ঘটনা নয়। এর ফলে জন্ম নেয় প্রচণ্ড তাপ, ধ্বংসাত্মক তেজস্ক্রিয়তা এবং এক ভয়াবহ বিস্ফোরণ, যাকে আমরা বলি অ্যাটমিক এক্সপ্লোশন। পুরাণে বর্ণিত মহাদেবের তৃতীয় নয়ন খোলার ফলে সৃষ্ট মহাপ্রলয় এবং আধুনিক বিজ্ঞানে নিউক্লিয়াস বিভাজনের ফলে সৃষ্ট পারমাণবিক বিস্ফোরণ, এই দুটির ফলাফল সম্পূর্ণ অভিন্ন। উভয় ক্ষেত্রেই একটি অনন্ত শক্তির আধারের ক্ষুদ্র কেন্দ্রবিন্দুটি উন্মুক্ত হচ্ছে এবং তার ফলস্বরূপ বিপুল শক্তির নির্গমন ঘটে চরাচর ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং মহাদেবকে কেবলমাত্র একজন পৌরাণিক দেবতা হিসেবে কল্পনা করাটা অত্যন্ত স্থূল একটি চিন্তাধারা। তিনিই হলেন সেই আনএন্ডিং পাওয়ার সোর্স বা অণুপরমাণুর অনন্ত ভাণ্ডার। তাঁর কপালে আঁকা ত্রিপুণ্ড্র এবং তৃতীয় নয়ন কেবল কোনো বাহ্যিক সাজ নয়, বরং তা সমগ্র মহাবিশ্বের আণবিক কাঠামোর এক নিখুঁত ব্লুপ্রিন্ট। তৃতীয় নয়নের উন্মোচন রূপী নিউক্লিয়ার ফিশন আমাদের এই শিক্ষাই দেয় যে সৃষ্টির ভেতরেই লুকিয়ে আছে ধ্বংসের বীজ। প্রাচীন সনাতন দর্শন হাজার হাজার বছর আগেই রূপকের আশ্রয়ে এই চরম বৈজ্ঞানিক সত্যটিকে যেভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল, তা আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক পরম বিস্ময়। আমাদের সনাতন দর্শনের পরতে পরতে লুকিয়ে আছে এই রকম আরও অসংখ্য অজানা এবং বিস্ময়কর বিজ্ঞান, যা হয়তো আজও আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে। সেই সব হারানো জ্ঞান এবং বিজ্ঞানের গভীর সত্যগুলো অন্বেষণ করতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন।
আর হ্যাঁ, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের প্রাচীন মুনি ঋষিদের এই মহান দর্শনকে কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রজন্মের সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। তাই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তবে অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এটি বেশি করে শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন কিছু জানার সন্ধানে সবসময় এভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।